ড্রেসার সব ধর্মকে বলতেন নিছক রূপকথা আর বোকাদের উদ্ভট কল্পনা। সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি সেই দম চর্চা, এরপরে খালি পেটে যে ড্রিঙ্কসটা পান করি সেটাও করা হয়ে গেছে, আরো টুকটাক যত কাজ আছে সব কাজ কমপ্লিট করে আমার পছন্দের কাজগুলো করতে লাগলাম। ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত যত দার্শনিক আর শিক্ষাগুরু জন্মেছেন, যেমন যিশু, কনফুসিয়াস, বুদ্ধ, প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, সেন্ট ফ্রান্সিস, সবাই ভুল করেছেন। ধর্মগুরুদের কথা আপনার ভালো না লাগলে আসুন কজন নাস্তিক কি বলেছে শোনা যাক। প্রথমেই ধরা যাক ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এই হাউসম্যানের কথা। এই যুগের তিনি একজন বিখ্যাত পণ্ডিত। ক্যামব্রিজে এক ভাষণে অবতার নাম ও প্রকৃতি নিয়ে বলেন, যিশুর এই কথাই সবচেয়ে সেরা, সবচেয়ে বড় নীতি তারই আবিষ্কার। যে জীবন আবিষ্কার করতে পারে সে তা হারায়, আর যে আমার জন্য জীবন হারাবে সেই তা খুঁজে পাবে। সারা জীবন ধরেই ধর্মপ্রচারকদের কথা বলতে শুনেছি, কিন্তু হাউসম্যানের কথা আলাদা। তিনি ছিলেন ঘোর নাস্তিক আর বাস্তববাদী। একসময় তিনি কথা তিনি ভেবেছিলেন। তিনি বলেছিলেন, যে শুধু নিজের কথা ভাবে সে জীবনে কিছুই পায় না, সে বড় দুঃখী। কিন্তু অন্যের উপকার যে করে সে জীবন পরিপূর্ণ উপভোগ করতে পারে। হাউসম্যান যদি আপনার মনে দাগ কাটতে না পারেন, তাহলে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ আমেরিকান নাস্তিক থিওডোর ড্রেইসারের পরামর্শ নিতে পারেন। ড্রেইসার সব ধর্মকে বলতেন নিছক রূপকথা আর বোকাদের উদ্ভট কল্পনা। জীবন তার কাছে মূল্যহীন। এ সত্ত্বেও ড্রেইসার যিশুর একটা কথা মানতেন, অপরকে সেবা করো। অতএব অপরের জীবন যদি আমরা সুখময় করতে চাই, তাহলে কেবল নিজের জন্য নয়, অন্যদের উন্নতির জন্য চেষ্টা করা উচিত। নিজের আনন্দ নির্ভর করে অন্যদের আনন্দের উপর। তাই ড্রেসারের পরামর্শ অনুযায়ী আমরা যদি অন্যদের উন্নতির চেষ্টা করি, তা এখনই করা উচিত। যদি দুশ্চিন্তা কাটিয়ে শান্তি আহরণ করতে চাই সুখ, তাহলে ৭ নম্বর নিয়ম হলো অপরের প্রতি আগ্রহী হয়ে নিজেকে ভুলে যান। প্রতিদিন অন্তত একজনের মুখে হাসি আর আনন্দ ফুটিয়ে তুলুন। ডেল কার্নেগির লেখা দুশ্চিন্তাহীন নতুন জীবন, এই বইটার যে অধ্যায়টা নিয়ে আলাপ করেছিলাম সেটা হচ্ছে ২ সপ্তাহে মন ভালো করুন। আজকে এই অধ্যায়ের শেষ পর্বটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। শেষ লাইনটা ছিল, প্রতিদিন অন্তত একজনের মুখে হাসি আর আনন্দ ফুটিয়ে তুলুন। তিনি বলেন নাই ঘরে নাকি বাইরে। আমরা সাধারণত যেটা করি, আমরা বাইরে অন্যদের সাথে খুব বেশি ভালো আচরণ করি, কিন্তু ঘরে বা পরিবারে ঠিক তার উল্টোটা করি। তাই আমার ব্যক্তিগত মতামত হলো, বাইরের আচরণটা আমরা ঠিকই ভালো করব, তার চাইতে খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঘরের আচরণ। মানে পরিবারের সাথে ভালো আচরণ করা। পরিবারের যে কেউই হতে পারে, সেটা ছোট হোক, বড় হোক, বা নিজের হাজবেন্ড বা ওয়াইফ, যারই হোক, প্রতিদিন অন্তত পক্ষে তাদের হাসি বা আনন্দে ফুটিয়ে তোলা আমাদের একদম নৈতিক দায়িত্ব।